আজকে সারা বছর ছাত্রীরা এবং আসাদায়ে কেরাম এই বুখারী শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছে। আজকে এখানে শেষ হাদিসটা পড়া হয়েছে। এটাকে আমাদের পরিভাষায় খতমে বুখারী বলা হয়। বুখারী শরীফের খতম আজকে বুখারী শরীফের খতম করা হয়েছে। এখন বুখারী শরীফের খতম, এই বুখারী শরীফ খতম করা হয়, অথচ হাদিসের কিতাব আরো আছে। মুসলিম শরীফও হাদিসের কিতাব, আবু দাউদ শরীফও হাদিসের কিতাব, তিরমিজি শরীফও হাদিসের কিতাব, সবগুলোই হাদিসের কিতাব। কিন্তু সবগুলো হাদিসের কিতাব, এই সব হাদিসের কিতাবগুলো শেষ করার জন্য কোনো খতমে মুসলিম শরীফ আজ পর্যন্ত শুনি নাই, খতমে আবু দাউদ শরীফ শুনি নাই, খতমে তিরমিজি শরীফ শুনি নাই। কিন্তু দেখা যায় যে খতমে বুখারী এক আনুষ্ঠানিকতার সাথে, খুব ইন্তজামের সাথে খতমে বুখারী করা হয়। এই যে আমাদের দেশে খতমে বুখারী করা হয়, অথচ হাদিস বলতে সবগুলোই, বুখারী শরীফের হাদিস যেরকম হাদিস, মুসলিম শরীফের হাদিস ওইরকমই হাদিস, আবু দাউদ শরীফের হাদিস ওইরকমই হাদিস। কারণ হাদিস মানে কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার যে মর্যাদা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার যে সম্মান, কয়টা আবু দাউদ শরীফের মধ্যেও যেমন সম্মান, বুখারী শরীফের মধ্যেও এমনই সম্মান। কারণ কথা কার? কথা তো আমাদের প্রিয় নবী সরওয়ারে কায়নাত তাজুদ্দৌর মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কাজেই রসুলের কথা যেহেতু, কাজেই রসুলের কথা সবগুলোই সমান। তবে বুখারী শরীফকে এত প্রাধান্য দেওয়া হয়, বুখারী শরীফকে খতম করা হয়, অন্য কিতাবকে তো এরকম আনুষ্ঠানিকভাবে খতম করা হয় না। তার কারণটা কি? তার কারণটা হলো বুখারী শরীফ সবার কাছে একটা মকবুল কিতাব। উলামায়ে কেরামের কাছে যেরকম মকবুল, এরকম জনসাধারণের কাছেও বড় মকবুল একটি কিতাব। সবাই এটাকে গ্রহণ করে নিছে, সবার কাছে বড় প্রিয় কিতাব। আর প্রসিদ্ধ কথা, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী, যে কোরআনে কারীমের পরে সবচাইতে সহি, সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব বুখারী শরীফ। বলে অন্য কিতাবগুলো সহি না? বলে হ্যাঁ, অন্যগুলোও সহি, অন্যগুলোও সহি, কিন্তু বুখারী শরীফ সহি বলতে কি বোঝাচ্ছে? বলে সহি বলতে এই কথাটা বোঝানো হচ্ছে যে সহি মানে সকলের কাছে গ্রহণযোগ্য, সকল শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্য। তাহলে এখন এই কিতাবের এই আনুষ্ঠানিকতা, এই কিতাবকে খতম করা হয়, বুখারী শরীফকে খতম, অথচ এই ছাত্রীরাই মুসলিম শরীফও পড়ে শেষ করেছে, এই ছাত্রীরাই আবু দাউদ শরীফ পড়ে শেষ করেছে, তোহাবি পড়ে শেষ করেছে, ইবনে মাজাহ পড়ে শেষ করেছে, মুয়াত্তা মালিক পড়েছে, শামাইলে তিরমিজি পড়েছে, সব কিতাবগুলো শেষ করেছে। কিন্তু এইটাকে খুব আনুষ্ঠানিকতার সাথে করা হয়। তার কারণটা কি? আসল কথা হইল, এটার মূল একটা কারণ হলো যে এই কিতাবটা সবার কাছে গ্রহণীয়, সবার কাছে খুব প্রিয়। বুখারী শরীফের নাম শুনলেই সবার অন্তরের মধ্যে একটা আজমত, একটা মুহাব্বত জমে যায়, ঠিক না? ঠিক, সবার অন্তরের মধ্যে একটা আজমত আছে। এখন এই আজমত, এই মুহাব্বত সকলের কাছে গ্রহণীয় হইল কেন? এই কিতাবটা এত গ্রহণীয় হইল কেন? এই গ্রহণীয় হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, সব কারণ তো বর্ণনা করা যাবে না। তবে সবার বোঝার জন্য আমি তিনটা কারণের কথা উল্লেখ করি, যে এই বুখারী শরীফ সবার কাছে গ্রহণীয় হওয়ার মূল তিনটা কারণ। এক নম্বর কারণ হলো, বুখারী শরীফকে এইভাবে খতম করা হয়, বুখারী শরীফ সবার কাছে গ্রহণীয় হয়েছে, এটা ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির ইখলাসের গুণে। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এত মুখলেস ছিলেন,
এত মুখলেস ছিল, ওনার এখলাস এত দামি এখলাস ছিল যে আল্লাহ পাক এই এখলাসের বদৌলতে ওনার নিয়ত সহি থাকার কারণে আল্লাহ পাক এই কাজটাকে, বুখারী শরীফের লেখার কাজটাকে আল্লাহ পাক সবার কাছে মকবুল বানায় দিয়েছেন। এটা একমাত্র ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ইখলাসের গুণে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ইখলাসের গুণে, ওনার ইখলাস বড় দামি ছিল। এই জন্য ইখলাসের সাথে যদি ছোট্ট একটা কাজও করা হয় সেই কাজটার দাম অনেক বেড়ে যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি সেই দিকেই ইঙ্গিত করে সর্বপ্রথম ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে যে হাদিসটি উল্লেখ করেছেন সেই হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়তের উপরেই সমস্ত কাজ দারমদার। অর্থাৎ নিয়ত যেমন করবে, যেমন নিয়ত যেমন ইখলাস হবে, তার কাজের মূল্যটাও সেই রকমই হবে। ইখলাস যত উন্নত হবে, ইখলাস যত দামি হবে, ইখলাস যত শ্রেষ্ঠ হবে, তার কাজটাও এরকম শ্রেষ্ঠত্বের মধ্যে পৌঁছবে। দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত এনেছেন ইখলাসের কারণে, ইখলাসকে বোঝানোর জন্য উনি কিতাব শুরু করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস দিয়ে। আর উনি কিতাব শেষ করছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, এই শেষ হাদিস দিয়ে। এই শেষ হাদিস শেষ করলেন, এইটাও ইখলাসের কারণে সকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লা এটা ভারী হবে। কয় সবারই কি এক সমান থাকবে? কয় না, সবারই এক সমান থাকবে না। আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমি পড়লে যেরকম হবে, আমার মিজানের পাল্লা যতটুকু ভারী হবে, আমার চেয়ে আরো মুখলেস আপনি যদি পড়েন তা আপনার মিজানের পাল্লা আরো ভারী হবে। যে যার ইখলাস যত বেশি হবে তার মিজানের পাল্লা তত ভারী হবে। যার ইখলাস যত বেশি হবে তার মিজানের পাল্লা কি হবে? তত ভারী হবে। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার মিজানের পাল্লা যত ভারী হবে আল্লাহ পাক কিয়ামতের পরে তাকে শান্তির জীবন দান করবে, তাকে জান্নাত দান করবে। মিজানের পাল্লা যদি ভারী হয় তাহলে তার জীবন হবে শান্তিময়, তার জীবন হবে জান্নাতের। কাজেই মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য এক নাম্বার কাজ হলো ইখলাস। এই বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস বর্ণনা করেছেন যে একটা খারাপ মহিলা, গুনাহগার, নাফরমান, বেশ্যা মহিলা, এই খারাপ মহিলা আল্লাহ পাকের এক মখলুক কুকুরকে সে পানি পান করাইছে। আল্লাহর মখলুক হিসাবে আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে তার পায়ের মোজা খুলে উড়না দিয়া কুয়া থেকে পানি উঠায়া ওই কুকুরের মুখে পানি দিছে। ইখলাসের সাথে এই কাজটা করার কারণে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, ও নবী আপনি সমস্ত মানুষদেরকে জানায় দেন, সমস্ত উম্মতদেরকে জানায় দেন, এই খারাপ মহিলাটা ইখলাসের সাথে এই কুকুরকে পানি পান করানোর কারণে আমি আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। তাহলে এইটা তো খুব বড় একটা কাজ না, কুকুরকে পানি পান করানো এটা খুব বড় একটা কাজ না, কাজটা ছোট, কিন্তু ইখলাস ছিল অনেক বড়, ইখলাস ছিল অনেক বড়। এই জন্য বলা হয় যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইখলাসের সাথে পড়ে তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তো আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। এই বুখারী শরীফের মধ্যেই হাদিস বর্ণিত আছে, কিয়ামতের দিন যখন মাপা হবে, কারো আমল যখন মাপা হবে, আমল মাপা হইলে পরে দেখবে যে তার বদ আমলের পাল্লা ভারী হয়ে গেছে, তার বদ আমলের পাল্লা ভারী হয়ে গেছে, এখন সে জাহান্নামে চলে যাবে। তো আল্লাহ পাক বলবেন কি ব্যাপার, তার কি কোনো নেক আমল নাই? তো এক ফেরেশতা এসে বলে আল্লাহ আছে, তার একটা নেক আমল আছে, তার একটা নেক আমল আছে। বলে কই? বলে নিয়ে আসবে। তখন একটা কাগজের টুকরা নিয়ে আসবে। মেশকাতের শেষে ওই হাদিস বর্ণনা হয়েছে, একটা কাগজের টুকরা নিয়ে আসবে।
তো বলবে এই কাগজের টুকরাটা রাখো, একটা সাধারণ কাগজের টুকরা। আর তার গুনাহ নাফরমানি, সারা জীবনের নাফরমানি মিজানের পাল্লা একবার ভারী হয়ে গেছে। তো ওই ব্যক্তিটা মনে মনে বলতে লাগবে যে হাই রে, অপমান তো সবাই হয়েছি, কিয়ামতের মাঠে আজকে আরো অপমান হব। এই এত বড় সিজিল্লাত, এত বড় পাপের সামনে, এত বিশাল পাপগুলোর সামনে আমার এই কাগজের টুকরায় কি হবে? এটা তো আরো অপমান করার জন্য, আমাকে আরো লাঞ্ছিত করার জন্য এই কাগজের টুকরা দেওয়া হইতেছে। ওই ব্যক্তি বলতে থাকবে হায় আফসুস, হায় আফসুস, এই কাগজের টুকরা কি হবে? তো এই কাগজের টুকরাটা মিজানের পাল্লার দিবে। মিজানের পাল্লাটা দেওয়ার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই কাগজের টুকরাটা মিজানের পাল্লা দেওয়ার সাথে সাথে ওইটা একবার অনেক উপরে উঠে যাবে, আর ওই কাগজের পাল্লা ভারী হয়ে যাবে। তো দেখা হয় যে ওই কাগজের মধ্যে কি বলে, ওই কাগজের মধ্যে কিছু না, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কাগজের মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, ওই লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে হয়েছে, এই জন্য মিজানের পাল্লা ভারী হয়ে গেছে। তাহলে এই বুখারী শরীফ সকলের কাছে গ্রহণযোগ্য হওয়ার এক নাম্বার কারণ হলো ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির ইখলাস। এই ইখলাসের কারণে এটা এত দামি হয়ে গেছে। দারুল উলুম দেওবন্দ আজকে সারা বিশ্বের সমস্ত মাদারিসের প্রধান মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এত বড় মাদ্রাসা হযরত কাসিম নানভী রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত মাদ্রাসা, যেটা 1966 খ্রিস্টাব্দে হযরত কাসিম নানভী রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত করেছেন। বলে আজকে দারুল উলুম দেওবন্দের নাম দাম, দারুল উলুম দেওবন্দ সবার কাছে মকবুল কেন? বলে এটা হযরত কাসিম নানভী রাহমাতুল্লাহি আলাইহি ইখলাসের বদৌলতে আল্লাহ তাআলা সারা বিশ্বে দারুল উলুম দেওবন্দকে পৌঁছায় দিয়েছে। তো ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির এই কিতাবটিও ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির ইখলাসের গুণে আল্লাহ তাআলা সবার কাছে মকবুল বানায় দিয়েছে। এটা এক নাম্বার কথা। আরো অনেক কথা আছে। দুই নাম্বার কথা হলো ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির এই কিতাবটি মকবুল হওয়ার পেছনে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি যে মেহনত করেছেন, সেই মেহনতের ফসল। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, এক দুইটা হাদিস না, সনদান মতনান 6 লক্ষ হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মুখস্থ ছিল। এই 6 লক্ষ হাদিস থেকে মাত্র তার এই কিতাবের মধ্যে, বুখারী শরীফের মধ্যে 7275টি হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে উল্লেখ করেছেন। তাহলে 7275টি হাদিস আনছেন। তো 7275টি হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে উল্লেখ করেছেন। এই প্রত্যেকটা হাদিস লেখার আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি গোসল করতেন। গোসল করে উনি শরীরের মধ্যে আতর লাগাইতেন। আতর লাগায় 2 রাকাত নামাজ পড়তেন। 2 রাকাত নামাজ পড়া অত্যন্ত খুশু খুজুর সাথে 2 রাকাত নামাজ পড়তেন। 2 রাকাত নামাজ পড়ার পরে উনি ইস্তেখারা করতেন। ইস্তেখারা মানে উনি মুরাকাবা করতেন যে এই হাদিসটা যে আমি লিখবো, এই হাদিসটা কি সত্যিকারেই রসুলের হাদিস কি না, এইটা নিয়ে মুরাকাবা করতেন। তো আল্লাহ পাকের পক্ষ থেকে যদি ওনার দিলের মধ্যে এলকা হইতো, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহার থেকে এই কথার ইঙ্গিত পাইতেন যে হ্যাঁ এটা আমার হাদিস, তাহলেই ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে আইসা ওই হাদিসটা লিপিবদ্ধ করতেন। তাহলে এই কিতাবটি লিপিবদ্ধ করতে একদিনে হয় নাই, 16 বৎসরে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার এই কিতাবটিকে লিখে শেষ করেছেন। 16 বৎসরে। তাহলে 16 বৎসরের মধ্যে উনি প্রত্যেকটা হাদিস লিখতে 2 রাকাত নামাজ পড়েছেন। তাহলে যেগুলো লেখছেন এরপর অনেক হাদিস তো হয়েছে যে না এটা লিখবো না, 2 রাকাত নামাজ পড়ছেন ঠিকই, ইস্তেখারা করছেন, কিন্তু মনে হয়েছে যে না এটা মনে হয় সঠিক না, না এটা লিখবো না, এরকমও তো বাদ গেছে। আবার গোসল করছেন, আবার 2 রাকাত নামাজ পড়ছেন, আবার ইস্তেখারা করছেন, আবার পরে লিখছেন। তো কমপক্ষে 7275টি ধরি, যদি 7275টি হাদিস আমি ধরি, তাহলে উনি 2 রাকাত করে নামাজ পড়লে 14,000
14,550 রাকাত নফল নামাজ পড়ছেন এই কিতাবটা লিখতে। 14,550 রাকাত নামাজ পড়েছেন এই কিতাবটা লিখতে। 14,550 রাকাতের মধ্যে সেজদা দিতে হয়েছে কোটি? একটা সেজদার দাম কত? সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার এই কিতাবটা লিখতে 29,100 সেজদা দিতে হয়েছে। 29,100 সেজদা দিতে হয়েছে। যেই কিতাবটা লিপিবদ্ধ করতে 29,100 সেজদা আল্লাহর দরবারে দিছে, এই কিতাবটা কি মকবুল হবে না? এই কিতাবটা মকবুল করার পিছনে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এতগুলা সেজদা দিতে হয়েছে। এই জন্য 2 নম্বর কারণ যে এই কিতাবটার পিছনে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অনেক নামাজ পড়েছেন, অনেক সেজদা দিয়েছেন। 3 নম্বর কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবটা গ্রহণীয় হওয়ার পিছনে 3য় নম্বর কারণ হইল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একজন মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহর ওলি ছিলেন, যার দোয়া আল্লাহর কাছে কবুল হইত। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যত দোয়া করেছেন জীবনে সমস্ত দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। এরকম মুস্তাজাবুদ দাওয়াত ওলি ছিলেন। শুধু উনি মুহাদ্দিস হয়ে দোয়া কবুল হয়েছে এরকম না, আল্লাহ পাক ওনাকে জন্মের পর থেকেই আল্লাহ তাআলা ওনাকে মুস্তাজাবুদ দাওয়াত ওলি বানায় দিয়েছেন। ওনার মার দোয়ার বদৌলত, ওনার মা যখন ওনার জন্য দোয়া করেছেন তো ওনার মার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা ইমাম বুখারীকে মুস্তাজাবুদ দাওয়াত ওলি বানায় দিয়েছেন। সেই ঘটনা বলতে গেলে অনেক লম্বা কাহিনী, আমি সেই দিকে যাচ্ছি না। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এক কথায় উনি মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহর ওলি ছিলেন, যা দোয়া করতেন আল্লাহ পাক তা কবুল করতেন। উনার কিতাবটা লেখার পরে উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ আমার এই কিতাবটাকে সকলের কাছে তুমি মকবুল বানায় দাও। ইমাম বুখারী এই দোয়া করেছেন, আয় আল্লাহ তুমি আমার এই কিতাবটা সকলের কাছে মকবুল বানায় দাও। আয় আল্লাহ এই কিতাবটা পড়ে যারা যারা দোয়া করবে আয় আল্লাহ তাদের দোয়াও তুমি কবুল করে নিও। এই যে ইমাম বুখারী দোয়া করেছেন, আল্লাহ এই কিতাবটা পড়ে যারা দোয়া করবে তাদের দোয়াও কবুল করিও। এই ইমাম বুখারীর দোয়ার বদৌলতে আজকে আপনাদের সামনে এই কিতাবটা পড়ে খতম করে দোয়া করা হয়। আর আল্লাহ পাক উলামায়ে কেরামের তাজরিবা, মুহাদ্দিসিনে কেরামের তাজরিবা, এই কিতাবটা আল্লাহ পাক এমনই গ্রহণ করছেন, উলামায়ে কেরাম বলেন এই কিতাব পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে দেন। হ্যাঁ, আল্লামা মিরওয়াজি রাহমাতুল্লাহি আলাইহি উনি এই কিতাবটা সম্পর্কে বলতেছেন যে উনি বলেন আমি একবার ওই রওজায়ে আতহারের পাশে রওজাতুম মিন রিয়াজিল জান্নাতে ঘুমাইয়াছিলাম, রাআইতু ফিল মানাম। তো ওই রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ রাসূলের কবরের পাশে এই জায়গার মধ্যে আমি ঘুমায় রইছি। আবু সাইদ মিরওয়াজি রাহমাতুল্লাহি বলতেছেন আমি ঘুমায় রইছি, তো রাআইতু ফিল মানাম আমি স্বপ্ন যুগে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আয়েশা আমাকে বলতেছেন মাতা তুদাররিসু কিতাব আশ-শাফি ওয়ালাম তুদাররিস কিতাবি। আল্লাহ রাসূল আয়েশা বলতেন ও আবু যায়েদ মিরওয়াজি আর কত কাল তুমি ইমাম শাফির কিতাব পড়াইবা? মাতা তুদাররিসু কিতাব আশ-শাফি, আর কত কাল তুমি ইমাম শাফির কিতাব পড়াইবা? ওয়ালাম তুদাররিস কিতাবি, আমার কিতাবটা পড়াইবা না? তো আবু যায়েদ মিরওয়াজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওমা কিতাবুকা ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর রাসূল আপনার কিতাব কোনটা? আমি আমার শাফির কিতাবে পড়াই, আপনার কিতাব কোনটা ইয়া রাসূলুল্লাহ? আমার কিতাব ছিল না, কিতাব মুহাম্মদ ইবনে ইসমাঈল, আমার কিতাব হলো মুহাম্মদ ইবনে ইসমাঈলের কিতাব বুখারী। ওই মুহাম্মদ ইবনে ইসমাঈল যে কিতাব রয়েছে বুখারীটা আমার কিতাব। তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবকে নিজের কিতাব বলে সম্বোধন করছে। এই জন্য এই কিতাবটা সবার কাছে গ্রহণযোগ্য, সবার কাছে প্রিয়। এই জন্যই অন্য মুসলিম শরীফ খতম করে দোয়া করা হয় না, বুখারী পড়ে দোয়া করা হয়, এটা মকবুল কিতাব। যাই হোক,
আজকে আপনাদের সামনে শেষ হাদিস পড়া হয়েছে। তো এই হাদিসের সম্পর্কে আমাদের তো আর অত এলেম নাই। মুহাদ্দিসিনে কেরাম যারা বড় বড় হযরত উলামায়ে কেরাম আছেন, ওনারা তো বহুত বড় বড় উলামায়ে কেরাম, ওনারা খতমে বুখারীর মধ্যে অনেক কথা বলেন। তো এত কথা বলারও সময় নেই। তা আমি সংক্ষিপ্ত আকারে এই বুখারীর শেষ হাদিস সম্পর্কে অল্প কয়েকটা কথা বলেই আমি আমার কথা শেষ করে দিব। যদিও কথা অনেক কথা, আজ ওখান থেকে যদি বলতে শুরু করি এরপরে রাত শেষ হয়ে যাবে, কিন্তু এখানে কথা শেষ হবে না, এত কথা এখানে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সর্বশেষ যে বাব কায়েম করছেন, যে অধ্যায় উনি স্থাপন করছেন, এটাকে তরজমাতুল বাব বলে আমাদের পরিভাষায়। তো সর্বশেষ যে বাবটা উনি আনলেন, এটা হলো বাবু কাউলিল্লাহি তাআলা ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা। উনি আল্লাহ পাকের কালামে পাক থেকে একটি আয়াত উল্লেখ করেছেন এই বাবের মধ্যে। এরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আদত অভ্যাস, যখনই কোনো বাব কায়েম করেন, শিরোনাম স্থাপন করেন, তখন কোরআনে কারীমের আয়াত আনেন। এখানে যে কিতাব শুরু করেছিলেন এটা হলো কিতাবুত তাওহীদ। সর্বশেষ কিতাব কিতাবুত তাওহীদ। কিতাবুত তাওহীদের অধীনে উনি অধ্যায় আনলেন, বাব আনলেন, শিরোনাম কায়েম করলেন ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা। বলে তাওহীদের মধ্যে এই বাবের সম্পর্কটা কি? তা ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, এইটার সম্পর্ক তাওহীদের সাথে কিভাবে? তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা অভ্যাস হইল, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যতগুলো শিরোনাম স্থাপন করেছেন, যতগুলো শিরোনাম উল্লেখ করেছেন, প্রত্যেকটা শিরোনামের মধ্যে একটা রহস্য থাকে, বিশাল একটা রহস্য থাকে। এই শিরোনামের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের তাওহীদকে সাব্যস্ত করা, যে ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মিজানের পাল্লা, অর্থাৎ আল্লাহ তাআলা ওই দিন ইনসাফের পাল্লা স্থাপন করবেন। আল্লাহ পাক মানুষের আমল ওজন করবেন। এখন এই যে আল্লাহর তাওহীদ, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহর সমতুল্য কেহ নাই, আল্লাহ যা করেন এইগুলো আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের ক্ষমতায় আল্লাহ পাক এককভাবে করেন, কাহারও কথায় না, কাহারও বুদ্ধিতে না, আল্লাহ এককভাবে এটাই করেন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বুঝাইলেন যে তখনকার সময়ের মধ্যে একটা বন্ড দল ছিল, ফেরাকায়ে বাতেলা ছিল, বাতেল ফেরকা ছিল অনেকগুলো, তার মধ্যে একটা দলের নাম ছিল মুতাজিলা। মুতাজিলাদের ছিল যে মানুষের আমল, মানুষের কথা, মানুষের এইগুলো মাপা যাবে না, কারণ নামাজ পড়লো, নামাজ মাপবো কিবা? আমি সুবহানাল্লাহ কইলাম, আওয়াজ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, আমার কথা মাপবো কেমনে? এটা তো কোনো শরীর নাই। মাপে কোন যেই জিনিসের শরীর আছে, যেটা শরীর নাই, জেসিম নাই, এটা তো মাপা যায় না। কাজেই মুতাজিলাদের কথা ছিল যে জেসিম ছাড়া, যেটার জেসিম নাই, শরীর নাই, এই জিনিস মাপা যায় না। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি বললেন যে না, আল্লাহ পাক মাপতে পারে। এই কথাটা ইমাম বুখারী সাব্যস্ত করলেন যে না, মাপা হবে, মানুষের কথা মাপা হবে, মানুষের আমল মাপা হবে। কাজেই সে ভালো আমল করে, মন্দ আমল করে, সবগুলো মাপা হবে। এই কোরআনে কারীমের আয়াত দিয়ে উনি এটা সাব্যস্ত করেন। আল্লাহ বলছেন ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক ফরমাইতেছেন আমি কিয়ামতের দিন ইনসাফের পাল্লা স্থাপন করব। আমি কিয়ামতের দিন ইনসাফের পাল্লা স্থাপন করব। তা আল্লাহ বলতেছে ইনসাফের পাল্লা স্থাপন করবেন। অন্য আয়াতের মধ্যে আছে ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার আমলের পাল্লা ভারী হবে সে জান্নাতি জীবন পাবে, যার আমলের পাল্লা হালকা হবে সে জাহান্নামী জীবন পাবে। কাজেই বোঝা গেল যে মাপা হবে। তাহলে কোরআনের বিভিন্ন আয়াতের দ্বারা বোঝা যায় যে মাপা হবে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বাব, এই শিরোনাম স্থাপন করে এই কথা বুঝাইলেন যে মানুষের কথা, মানুষের আমল মাপা হবে। এই জন্য এই আয়াত আনলেন। এরপরে ওয়া নাযাউল মাওয়াজিনা,
মাওয়াজিন বহু বচন আনলেন। কয় মাওয়াজিন বহু বচন কেন আনলেন? মিজানুন অর্থ হলো পাল্লা, তার বহু বচন হলো মাওয়াজিন, তাহলে পাল্লা কতগুলা হবে? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে এখানে মাওয়াজিন বহু বচন আনার পিছনে যে মাপা হবে প্রত্যেকের আমলের জন্য, প্রত্যেকের আলাদা 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 আল্লাহ পাক মিজান কায়েম করবেন। তাহলে প্রত্যেকের মিজান আলাদা আলাদা হবে, এত মিজান আল্লাহ পাক কায়েম করবেন। আর কেহ কেহ বলছেন যে না, আল্লাহ পাক নামাজের জন্য এক মিজান, রোজার জন্য এক মিজান, আমল হিসাবে মিজান ভিন্ন হবে। আমল ভিন্ন তো মিজান ভিন্ন। যেমন স্বর্ণ মাপার একটা, এরপরে ধান মাপার পাল্লা একরকম, স্বর্ণ মাপার পাল্লা একরকম, বাতাস মাপার পাল্লা আরেক রকম, এরপরে এই জ্বর মাপার পাল্লা একরকম। প্রত্যেকটা যেমন ভিন্ন ভিন্ন হয় আমলের হিসাবে, এরকম আমল হিসাবেও পাল্লা ভিন্ন রকম হবে। এই জন্য আল্লাহ পাক এই মাওয়াজিনকে বহু বচন আনছে। আরও অনেক কথা আছে। আর কেহ কেউ বলছেন যে মিজানকে বহু বচন আনার কারণ হইল এইটা আজমত বুঝানো, যে মিজান বহুত বড় পাল্লা ধারণ করা হবে। কয় মিজানরা এতই বড় হবে, এতই বড় হবে যে হাদিসের মধ্যে আসছে যে 7 তবক জমিন এবং 7 আসমান আল্লাহ পাকের কুরসি সহ সবগুলো মিজানের পাল্লা ধারণ করতে পারবে। এত বড় মিজান আল্লাহ পাক স্থাপন করবেন। ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত। যেমন আমরা এই জন্য আল্লাহ পাক তার আজমত, তার বড়ত্ব বোঝানোর জন্য মাওয়াজিনকে বহু বচন ব্যবহার করছেন। যেমন আমরা অনেক সময় একজনের ব্যাপারেও বহু বচন ব্যবহার করি। যেমন আমরা কই নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন তো একজন, কিন্তু আউলিয়া এটা বহু বচন। ওনাকে নিজামুদ্দিন আউলিয়া কেন কই? যে উনি বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা, এই জন্য ওনাকে নিজামুদ্দিন আউলিয়া কই। তো এরকম আমাদের মধ্যে ব্যবহার করি, বহু বচন ব্যবহার করি বড় বোঝানোর জন্য, সম্মান বোঝানোর জন্য। তা আল্লাহ পাক মাওয়াজিনকে বহু বচন ব্যবহার করছেন যে একটা বিশাল মিজান কায়েম করা হবে। এরপরে আল্লাহ পাক বলছেন যে মিজানটা ইনসাফের মিজান হবে। এইটার দলিল হিসাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলতেছেন ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান। বনি আদম সন্তানদের আমলসমূহ এবং তাদের কথাসমূহ মাপা হবে। এরপর ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা আদত হইল, অভ্যাস হইল, কোনো একটা কোরআন শরীফের শব্দ যদি আইসে যায় তো এইটার একটু ব্যাখ্যা করেন। যেমন আল কিস্তাস একটা শব্দ আসছে, অন কিস্তাস শব্দটার একটু উনি ব্যাখ্যা করা শুরু করছেন। আল কিস্তাস ও আল আদলু, কিস্তাস শব্দের অর্থ হল ইনসাফ। এটা কোন ভাষা? রুমিয়াত, রুমি ভাষা। তো এখন প্রশ্ন থাকতে পারে যে রুমি ভাষা যদি কিস্ত শব্দ ইনসাফ হয়, তাহলে কোরআনে কারীম তো হইল আরবি ভাষায়, রুমি ভাষায় না। আল্লাহ পাক তো কোরআন না, ইন্না নাহনু নাযালনাল কোরআন, আল্লাহ পাক বলেন যে আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি, লিসানান আরাবিয়্যা, আমি কোরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায়। তাহলে রুমি ভাষা আইলো কেন? তো মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনগণ এটার জবাবের মধ্যে বলেন যে যদিও এটা রুমি ভাষা, কিন্তু আরবের মধ্যেও এটার ব্যবহার হয়। আরবের মধ্যেও কি মূলত রুমি ভাষা, কিন্তু আরবের মধ্যেও কি হয়? ব্যবহৃত হয়। শব্দটা রুমি, কিন্তু আরবের মধ্যেও ব্যবহৃত হয় ইনসাফের অর্থেই। কাজেই এইটাও আরবি ভাষাই। এটাও কি, যেমন আমরা বাংলার মধ্যে অনেক আরবি শব্দ ব্যবহার করি, তখন আরবিতেও এইটা এই ব্যবহার করা হয় আরবি ভাষা, কিন্তু বাংলাতে যেমন আদালত আমরা কই না যে আদালতে যাইতেছি, আচ্ছা আদালত তো এটা আরবি শব্দ, এটা বাংলা শব্দ না। চেয়ার ব্যবহার করি, চেয়ার তো এটা বাংলা শব্দ না, ইংরেজি শব্দ। এরপর বাংলার মধ্যে আমরা কি করতেছি? ব্যবহার করছি। এটা গুয়াকে বাংলা হয়ে গেছে, আরবিটা বাংলা হয়ে গেছে, এটা বাংলা শব্দ। এরকম যদিও শব্দটা রুমি শব্দ, কিন্তু আরবের ব্যবহার হইতে হইতে এটা আরবি হয়ে গেছে, এখন এটা আরবি শব্দই। এরপর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আবার আরেকটু বলতে আল কিসতু মাজদারুল মুকসিত। এটা মুকসিত বাবে ইফাল, যারা উলামায়ে কেরাম বা ছাত্রীরা যারা আছো তারা বুঝবা, বাবে ইফাল থেকে সুলাসি মুজাররদ থেকে না, এটা মুকসিদের মাজদার হল আল কিসতু, তাহলে অর্থ হলো আদিল, ইনসাফ করেনেওয়ালা। আর যদি এটা এই আল কিসতু যদি সুলাসি মুজাররদের মধ্যে জায়গা, তাহলে অর্থ হয় জুলুম। যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এক জায়গায় ফরমাইছেন ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হুতাবা।
কাসেদ যারা হবে তারা জাহান্নামে যাবে। তাহলে কাসেদ ইসমে ফাইলের সিগা, মানে কি জুলুম করেনেওয়ালা। ও আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হুতাবা, কাসেদ যারা, জালেম যারা, তারা তো জাহান্নামের লাকড়ি হবে। তাহলে এইটাই ইমাম বুখারী বলতেছে ও আম্মাল কাসিদ ফাহুয়াল জাইর। যদি সুলাসি মুজাররদ থেকে অর্থ হয় তাহলে তার অর্থ হবে জুলুম করেনেওয়ালা। এখানে সুলাসি মুজাররদ থেকে অর্থ না, বরঞ্চ বাবি ইফাল মুখসেতের মাজদার, অর্থ হলো ইনসাফ। কাজী আল্লাহ পাক ইনসাফের পাল্লা স্থাপন করবেন। এরপরে হাদিস উনি উল্লেখ করছেন, সর্বপ্রথম হাদিস, সর্বশেষ হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির উস্তাদ আহমদ ইবনে আশকাব। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির সর্বশেষ উস্তাদ আহমদ ইবনে আশকাব, উনার থেকে এই হাদিসটা বর্ণনা করছেন। ইমাম বুখারীর উস্তাদ হল আহমদ ইবনে আশকাব, উনার উস্তাদ হলেন মুহাম্মদ ইবনে ফুজাইল, উনার উস্তাদ হলেন উমর ইবনুল কাকা, উনার উস্তাদ হলেন আবু জুরার উস্তাদ হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে ইমাম বুখারীর উস্তাদ আহমদ ইবনে আশকাব একজন, উনি হাদিসটা বর্ণনা করছেন। মুহাম্মদ ইবনে ফুজাইল একজন, উনার উস্তাদ উমারা ইবনুল কাকা একজন, উমারা ইবনুল কাকা হাদিস বর্ণনা করছেন। আবু জুরা একজন, আবু জুরা হাদিস বয়ান করছেন আবু হুরায়রা থেকে। এই যে একজন থেকে একজন, একজন থেকে একজন, এটা মুহাদ্দিসিনের পরিভাষায় বলা হয় গরিব। এই হাদিসকে মুহাদ্দিসিনের ভাষায় কি বলা হয়? গরিব বলা হয়। তো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ হাদিস এটা গরিব। এমনিভাবে সর্বপ্রথম যে হাদিস উনি বয়ান করছেন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেটা প্রথম হাদিস, ওই হাদিসটাও গরিব। কাজেই প্রথম হাদিস আর সর্বশেষ হাদিস এই দুটোর মধ্যে সম্পর্ক হইল ওই হাদিসটাও হাদিসে গরিব, এই হাদিসটাও হাদিসে গরিব, এটার সাথে সম্পর্ক আছে। ওই হাদিসের সর্বশেষ রাবী হল হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, যিনি নাকি আমিরুল মুমিনিন ছিলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস বর্ণনা করছেন প্রথম কিতাবের শুরুতে। আর ইমাম বুখারী এই সর্বশেষ হাদিস আনছে আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনেই আমিরুল মুমিনিন ছিলেন, একজন আমিরুল মুমিনিন ফিল হাদিস আর একজন আমিরুল মুমিনিন ফিল মুসলিমিন। একজন হলো মুসলমানদের আমিরুল মুমিনিন ছিলেন, আর একজন হলো হাদিস বর্ণনার মধ্যে আমিরুল মুমিনিন ছিলেন। কাজেই দুটোর মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। ইমাম বুখারীর হাদিস শুরু করা এবং হাদিস শেষ করার মধ্যে গভীর সম্পর্ক আছে। যাই হোক, এইগুলো ছাত্রীদেরকে অনেক সময় বলি, সব তো আর বলা সম্ভব না। তো দুটো হাদিসের মধ্যে কি আছে? সম্পর্ক আছে। প্রথম হাদিস আর শেষ হাদিসের মধ্যে গভীর সম্পর্ক আছে। এরকমভাবে প্রথম হাদিসের মধ্যে এখলাসের কথা বলা হয়েছে, সর্বশেষ হাদিসের মধ্যে এখলাসের কারণে মিজানের পাল্লা ভারী হয়, এই কথার সম্পর্ক। তাহলে হাদিসের মধ্যেও সম্পর্ক আছে, যেমন বর্ণনাকারীদের মধ্যে সম্পর্ক আছে, এরকম হাদিসের মধ্যেও সম্পর্ক আছে। এমনিভাবে এই হাদিসের যে বাব, এই বাবের মধ্যেও সম্পর্ক। ওনাদাউল মাওয়াজিনুল কিসতা, যে অধ্যায় উনি কায়েম করেছে, এই অধ্যায়ের সাথে প্রথম অধ্যায়ের সাথে সম্পর্ক। প্রথম অধ্যায় হলো ওহী, বাবুল ওহী। প্রথম অধ্যায় হলো বাবুল ওহী। এইটা হলো সবার আগে, কারণ আমি নামাজ পড়ি, রোজা রাখি, ঈমান আনি, যা আনি সব কিছু নির্ভর করে কার উপরে? ওহীর উপরে। ওহী না আইলে ঈমান বুঝলাম না হইলে, ওহী না আইলে নামাজ বুঝলাম না হইলে, তাহলে সব কিছু নির্ভরশীল হলো ওহী। এটাকে মাবদাউল মাবাদি বলা হয়, মানে একবারে সবার আগের বিষয়টা হলো ওহী। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ সর্বশেষ ওয়ানাদাউল মাওয়াজিনুল কিসতা, মানুষের আমল মাপা হবে, এইটা হলো সর্বশেষ। তাহলে গায়াতুল গায়া, সর্বশেষ কাজ হইল আমল মাপা হবে, আর সর্ব আগের কাজ হইল ওহী। সবার আগে হইল ওহী, সবার শেষ হইল মানুষের আমল মাপা হবে। তাহলে একবারে কিতাব শুরু করছেন, একবারে যেটা সবার আগে এইটাতে কিতাব শুরু করছেন, আর মানুষের জীবনের সবার সর্বশেষ যেটা, এইটাতে ওনার কিতাব শেষ করছেন। এটা হলো গায়াতুল গায়া, সর্বশেষ আমল হলো মাফা। কাজেই ওই কথার দিকে ইঙ্গিত করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বাব কায়েম করছেন। তাহলে বাবের সাথেও প্রথম কিতাবের শুরুর বাবের সাথে আর সর্বশেষ বাবের সাথে একটা গভীর সম্পর্ক আছে। তো সর্বশেষ হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। এমনিভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, সর্বপ্রথম উস্তাদ হলো হুমায়দি।
অবিহি ক্বালা হাদাসানা হুমাইদি, সর্বপ্রথম ইমাম বুখারীর উস্তাদ হলো হুমাইদি, হামদুন মাদ্দা। আর সর্বশেষ ইমাম বুখারীর উস্তাদ হলো আহমদ ইবনে আশকাব, এইটারও মাদ্দা হলো হামদুন। কয় যেমন হুমাইদিতে শুরু করছে, আহমদ দিয়ে শেষ করছে, তা দুটোর মধ্যে কি আছে? একটা গভীর সম্পর্ক আছে। এমনিভাবে এই হাদিস, সর্বশেষ হাদিস, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুইটা কালিমা, যেই দুইটা কালিমা মানে দুইটা কথা, দুইটা বাক্য। এনো কালিমা মানে শব্দ না, দুইটা বাক্য, যেই দুইটা বাক্য হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে বড় প্রিয়। মানে আল্লাহর কাছে দুইটা বাক্য বড় প্রিয়। বলে আল্লাহর কাছে দুইটা বাক্য প্রিয় মানে কি? কয় আল্লাহর কাছে প্রিয় মানে এই বাক্য যারা পড়ে এরা আল্লাহর কাছে প্রিয়। এই বাক্য প্রিয় হবার অর্থ কি? এই বাক্য পড়নেওয়ালারা আল্লাহর কাছে বড় প্রিয়। কয় এই বাক্য খুব কঠিন বাক্য বলে না, খাফিফাতান আলাল লিসান, এই দুইটা বাক্য বড় সহজ, এই দুইটা বাক্য বড় সহজ। তাহলে সহজ দাম বেশি নাই? কয় না, সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় বড় ভারী, পড়তে বড় সহজ, সবাই পড়তে পারে, ছোটো বাচ্চারাও পড়তে পারে, মহিলারাও পড়তে পারে, পুরুষরাও পড়তে পারে, শিক্ষিতরাও পড়তে পারে, অশিক্ষিতরাও পড়তে পারে। খাফিফাতান আলাল লিসান, সবার কাছে সহজ, কিন্তু মিজানের পাল্লায় বড় ভারী। এই দুইটা কালিমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিজানের পাল্লায় বড় ভারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুদ দাওয়াতের অধীনে এই হাদিসটা সেখানে আনছেন। কিতাবুদ দাওয়াতের মধ্যেও এই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। সেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি বলছেন, যারা দৈনিক 100 বার এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দৈনিক যারা 100 বার পড়বে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ পাক তার গুনাহগুলি মাফ করে দিবে। দৈনিক 100 বার পড়া এটা কঠিন বিষয় না। কাজে এই দৈনিক 100 বার পড়া, আমরা এটা বেশি বেশি পড়ব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সর্বশেষ এই হাদিস আনিয়া আমাদেরকে ইঙ্গিত করলেন, দেখো জীবনের শেষ প্রান্তে, জীবন যখন শেষের দিকে চলে আসে, তখন আল্লাহ পাকের তসবিহ বেশি বেশি পড়া। আল্লাহ পাকের তসবিহ কি করা? বেশি বেশি পড়া। এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে 81 দিন পূর্বে আল্লাহ পাক সূরা ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক এই সূরাটা নবীর শেষ দিকে আল্লাহ পাক নবীকে নির্দেশ দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বেশি বেশি তাসবিহ পড়েন, ইস্তিগফার পড়েন। যিনি যার সমস্ত গুনাহ মাফ, যার কোনো গুনাহ নাই, যিনি মাসুম, যার কোনো গুনাহ হইতেই পারে না, নবীরা মাসুম, সেই নবীকে আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বেশি বেশি তাসবিহ পড়েন, বেশি বেশি তাসবিহ পড়েন। তাহলে জীবনের শেষে বেশি বেশি তাসবিহর কথা বলা হয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই তাসবিহর শিক্ষাই দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সর্বশেষ এই হাদিস উল্লেখ করে এই কথা বুঝাইতেছেন যে, ও দুনিয়ার মানুষ, তোমরাও শুনে রাখো, তোমাদের জীবনও কোন সময় শেষ হয়ে যায় জানা নাই, কাজেই তোমরাও বেশি বেশি এই তাসবিহ পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কয় বেশি বেশি তাসবিহ পড়ো, বেশি বেশি তাসবিহ পড়ো। কয় তুমি যদি বেশি বেশি তাসবিহ পড়ো, এক হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি সুবহানাল্লাহ 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 পড়বে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেয়, কয় ও ফেরেশতারা, এই বান্দা কি করে? কয় আল্লাহ তোমার পবিত্রতা বয়ান করতেছে। কয় রে, এ আমার পবিত্রতা বয়ান করতেছে? এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমি কসম খেয়ে বলতেছি, ও ফেরেশতারা, এই বান্দা যখন আমার পবিত্রতা বয়ান করতেছে, আমার পবিত্রতা বর্ণনা, আমি আল্লাহ তাকে পবিত্র বানায় দিলাম। তাহলে আল্লাহ যদি কাউকে পবিত্র বানায় দেয়, তাহলে কোনো সমস্যা আছে? তো আল্লাহ পাক পবিত্র বানায় দেয়। এই জন্য সুবহানাল্লাহ 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 এটা বেশি বেশি পড়ব, রাত্রে ঘুমানোর আগে দিয়ে পড়ব, প্রত্যেক নামাজের পরে পরে পড়ব। যত বেশি পারি সুবহানাল্লাহ পড়তে থাকবো, আলহামদুলিল্লাহ পড়তে থাকবো, আল্লাহু আকবার পড়তে থাকবো। ওই যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়তে থাকবে, আল্লাহ তাআলা তাকে প্রশংসিত বানায় দিবে, আল্লাহ তাআলা তাকে দামি বানায় দিবে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বুঝাইলেন
যে দেখো সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এটার মধ্যে আল্লাহ পাকের পবিত্র যেভাবে বর্ণনা করা হয়েছে এমনিভাবে আল্লাহ পাকের প্রশংসাও করা হয়েছে। আল্লাহ পাকের দুইটা গুণ, একটা হলো সমস্ত নাকায়েস থেকে আল্লাহ পাক পবিত্র, আর সমস্ত গুণে গুণান্বিত। এই দুটো ওয়াসফ, দুটো কথাই এই তাসবিহের মধ্যে আইসা গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তা আমরা এটা বেশি পড়ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক এবং এই তাসবিহ পড়ে আল্লাহ তাআলার কাছে যেন যাইতে পারি, জীবনের শেষ পর্যন্ত যেন তাসবিহের সাথে থাকতে পারি, ঈমানের সাথে থাকতে পারি। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা সবাই। এই বুখারী শরীফের পরে দোয়া কবুল হয়, এই জন্য এই মাদ্রাসার জন্য দোয়া করব, এই ছাত্রীদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন প্রত্যেকটা ছাত্রীকে দিনদার বানায় দেয়, প্রত্যেকটা ছাত্রীকে যেন আল্লাহ তাআলা কবুল করে, তাদের সিনাকে যেন আল্লাহ তাআলা ইলমের জন্য কবুল করে নেয়। এবং তারা সামনে পরীক্ষা আছে, পরীক্ষার জন্য আল্লাহ তাআলা তাদেরকে আলা মারাতাবের সাথে কামিয়াব করে। এইগুলো দোয়া করব, এই ছাত্রীদের জন্য দোয়া করব, আমরা নিজেদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের উপর মজবুতের সাথে থাকবার তৌফিক এনায়েত করে। আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতে, ইলমে, রিজিকে বরকত দান করে। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কয়েকবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. معبود আপনাকে শুকর আল্লাহ। আল্লাহ জীবনে যত গুনাহ করছি সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি। ইয়া আল্লাহ ইমাম বুখারী, ইয়া আল্লাহ ইমাম বুখারী দোয়া করেছেন। ইয়া আল্লাহ বুখারী শরীফ পড়ে দোয়া করলে মাওলা তুমি দোয়া কবুল করো। উলামায়ে কেরাম বলেছেন আল্লাহ আজকে বুখারীর শেষ হাদিস এখানে পড়া হয়েছে। আল্লাহ এই উসিলা আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। ইয়া রাহমান রাহিমিন, ইয়া রহিমাল মাসাকিন। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা পেরেশান তাদের পেরেশানি দূর করে দাও। আল্লাহ তুমি পেরেশানি দূর করিয়া দাও। আল্লাহ যারা অভাবী তাদের অভাব দূর করিয়া দাও। ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ যারা অসুস্থ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করো, আফিয়ত দান করো, হায়াতে তয়্যিবা তবিল আনায়েত করো। ইয়া আল্লাহ হায়াতে, ইলমে, রিজিকে, আমলে বরকত আনায়েত করো। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তোমার কাছে সাহায্য, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই ছাত্রীরা সারা বছর লেখাপড়া করছে। ইয়া আল্লাহ ক্লাসে থেকে মেহনত করছে। ইয়া আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো অনুপস্থিতির কারণে, কোনো কারণে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ ছাত্রীদেরকে মাফ করে দাও। আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ আসাদুল্লাহ কেরামকে মাফ করে দাও। ইয়া আল্লাহ তাদের সিনাকে ইলমের জন্য কবুল করে দাও। ইয়া আল্লাহ প্রত্যেকটা ছাত্রীকে ইয়া আল্লাহ আলেমে, ইয়া আল্লাহ দিনদার, পরহেজগার, মুত্তাকিয়া বানাও দাও। ইয়া আল্লাহ হেদায়েতের জরিয়া বানাও দাও। আল্লাহ তাদেরকে হেদায়েতের জরিয়া বানাও। ইয়া আল্লাহ পিতা মাতার চক্ষুকে ঠান্ডা করে না বালা বানাও দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করো। ইয়া আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দাও। ইয়া আল্লাহ মাদ্রাসার ঘরের দরকার, ঘরের ব্যবস্থা করো।
জাগার দরকার জাগার ব্যবস্থা করো, ছাত্রীর দরকার ছাত্রীর ব্যবস্থা করো, উস্তাদের দরকার উস্তাদের ব্যবস্থা করো, টাকা পয়সার দরকার টাকা পয়সার ব্যবস্থা করো। ইয়া রাব্বে কারীম, আল্লাহ তোমার কাছে সাহায্য চাইতেছি, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, ইয়া আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। ইয়া আল্লাহ তারা অনেক কষ্ট করে, ইয়া আল্লাহ বিশেষ করে নুরুজ্জামান বিদেশ গেছে, তার বিবি সহ আল্লাহ তারা অনেক কষ্ট করে, নুরুল্লাহ সহ আছে তারা, আল্লাহ তারা কষ্ট করে মাথাটাকে ধরে রাখছে। আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো, তাদের হাতকে মজবুত বানায় দাও, আল্লাহ তাদের হাতকে মজবুত বানায় দাও। আল্লাহ আমাদের দোয়া কবুল করে নাও, আল্লাহ আমাদের দোয়া কবুল করে নাও। ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة لي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين। يا الله আমাদের মৃত আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.